রাধে রাধে বন্ধুরা, আমি এখান থেকেই ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই দেখো বন্ধুরা, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি তোমরা ভালো আছো। তো বন্ধুরা, আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ পনির করবো। তো দেখো, পনিরটা আমি কেটে রেখেছি, পেঁয়াজ কুচানো করে রেখেছি, এদিকে আদা রসুন বেটে রেখেছি, কাজু কিশমিশ তেজপাতা শুকনো লঙ্কা জিরে ধনে আর গোটা গরম মশলা। তো সব কিছু নিয়ে কড়াইয়ে আমি কড়াইটা গরম হতে দিয়েছি। তারপর আমি ভেজে নিচ্ছি। শুকনো খলাই যাকে বলে সেটা ভেজে নিতে হবে বন্ধুরা। বেশ ভালো করে ভেজে নিলাম, একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আমি। যতক্ষণ না লাল লাল ভাজা হয় ততক্ষণ নেড়ে যাচ্ছি। তো দেখো, আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে বন্ধুরা। তারপরে মিক্সারে জারে দিয়ে দিলাম, নিয়ে পিষে নেবো। এটা জল দেবো, দিয়ে পিষে কাজু কিশমিশটাও দিয়ে দিলাম, নিয়ে এগুলো সব শুদ্ধ একসাথে পিষে নেব। তো আমার পেশা হয়ে গেছে। দেখো, ওই মশলাগুলো ছিল আর কাজু কিশমিশটা একসাথে পিষে নিলাম। তারপরে পনিরটা আমি হালকা হালকা ভেজে নেব। তবে বন্ধুরা, এক হাতে আমি ক্যামেরা ধরেছি, এক হাতে আমি কড়াই, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। আমারও হচ্ছে, তোমাদেরও হচ্ছে। ক্যামেরা তো নড়ছে, কড়াইটাও আমার নড়ছে, তো বেশ ভালোই প্রবলেম হচ্ছে। একটু অসুবিধা করে দেখে নিও বন্ধুরা। তো দেখো, পনিরটা খুব একটা লাল করে ভাজছি না, হালকা হালকাই ভাজছি। তো দেখো, পড়েও গেল আমার। সত্যি খুব অসুবিধা হয়, এক হাতে ক্যামেরা ধরে যদি করা হয় না, খুবই অসুবিধা হয়। তো কেউ থাকলে একটু বেশ ভালো হয়। তো কেউ নেই, ওই জন্য দেখলাম করতেই হবে, আমি করেই নিই। তো যাই হোক, পনিরগুলো ওইভাবেই সব ভেজে নিলাম, আমি তুলে দিলাম। তারপরে পেঁয়াজটা ভেজে নিচ্ছি বন্ধুরা। পেঁয়াজটাও বেশ লাল লাল ভেজে নিলাম। তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, নিয়ে এটাও ভালো একটু ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের গন্ধ না থাকে। একটু ভাজতে হয় মাঝে মাঝে। তো ভেজে নিলাম। তারপরে হলুদ দিচ্ছি, চিনি দিলাম, নুন দিলাম, স্বাদ অনুসারে নুন দেবে। তাহলে ভালো করে আমি ভেজে নিচ্ছি, আবারও ভালো করে কষে নিচ্ছি। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার তো ঝাল হয় না, বেশ কালার হয়। তো ওই জন্য দিলে কোনো ব্যাপার না, আমি একটুই দিই, একটুতেই বেশ ভালো কালার হয়। তারপরে বেশ কড়াই জল দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকো। দেখো বন্ধুরা, খুব সুন্দর কালারটা হয়েছে বলো। কষাতে থাকছি যাতে না গন্ধটা উঠে, আদা রসুন আর হলুদের গন্ধ যাতে না থাকে, তাই ভালো করে ভেজে নিচ্ছি মশলাটাকে। ভালো করে ভেজে নিয়ে আবার পনিরটা দিয়ে দেবো। ওই যে মিক্সিতে পিষে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তো ওটাও ভালো করে ভেজে নিচ্ছি। এটা ফুল আঁচ করে ভাজলেই হলো মশলাটা। জলটা যাতে না থাকে, সব জলটা শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায়, তারপরে পনিরটা দেবো, বুঝেছো? তার জন্য ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর কি। তো বন্ধুরা, আমার এটা ভিনিগার দিলাম অল্প। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো, আর যেই বন্ধুরা ফেসবুকে থাকবে তারা ফলো করো। তো আমার রান্নাটা কেমন হয়েছে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো, আর কেমন লাগলো সেটা অবশ্যই জানাও। তো বন্ধুরা, এরপর আমি পনিরটা দিয়ে দেবো। তো আমাদের বাড়িতে যারা খেয়েছে তারা সত্যি বলেছে খুবই ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। তো ওই জন্য করে দেখো, অবশ্যই ভালো হবে।
বেশ একটু ফুটতে দেবে, একটু ড্রাই করে নেবে বন্ধুরা, জলটা পুরোটাই শুকিয়ে টেনে নেয় যাতে শুকিয়ে যায়। তো দেখো আমার পনির রেডি হয়ে গেছে। একটু কস্তুরি মেথি গরম করে ভেজে উপর থেকে ছড়িয়ে দেবে, খুব সুন্দর লাগবে, খুবই টেস্টি হবে। তো অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। তো টাটা বন্ধুরা।